আসছি পরে খবরে ফের ঠিকা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ। মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ভূমি রক্ষা কমিটির সভাপতি। ফের ঠিকা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ সামনে আসতেই মুখ্যমন্ত্রীকে চিঠি ভূমি রক্ষা কমিটির সভাপতির। রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় অনিয়মের অভিযোগ ওঠে। প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, ঠিক কি অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখায়? দেখো, দুর্গাপুর ভূমি রক্ষা কমিটি থেকে একটি চিঠি করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে মেল মারফত অভিযোগপত্র জানানো হয়েছে যে রাষ্ট্রায়ত্ত যে কেন্দ্রীয় রয়েছে, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা, সেখানে ঠিকা কর্মী নিয়োগে অনিয়ম হচ্ছে এবং সেখানে বহিরাগতরা ঢুকে পড়ছে, স্থানীয়রা বঞ্চিত থাকছে। এবং এই অভিযোগটি ঘিরে কিন্তু স্বাভাবিকভাবেই ভূমি রক্ষা কমিটির অভিযোগকে ঘিরে চারিপাশে দুর্গাপুরে কিন্তু তোলপাড় শুরু হয়েছে এবং ইতিমধ্যে তাকে কাউন্টার করেছে পাল্টা প্রতিক্রিয়া থেকে তৃণমূল শ্রমিক নেতৃত্ব। এবং গোটা ঘটনায় কিন্তু এখন যে কর্মী নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম বা দুর্নীতি যে অভিযোগ, সেই অভিযোগকে ঘিরে এখন তার উত্তেজনা এবং কার্যকর্তা তোলপাড় করছে দুর্গাপুর রাজনীতির মহলে। রাজেশ, এই মুহূর্তে এই ঘটনায় তুমি যেমনটা জানা যাচ্ছে যে কাঠগড়া তোলা হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির একাংশকে, ঠিক এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু দুর্গাপুরে কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠনে আলাদা করে একটা কোর কমিটি তৈরি হয়েছিল। এখানে কিন্তু মূল বার্তাই ছিল যেটা, যে শ্রমিক নিয়োগে স্থানীয়দের বঞ্চিত করে কখনোই বহিরাগতদের নিয়োগ করা যাবে না এবং নিয়োগ প্রক্রিয়ায় যদি কোনো রকম দুর্নীতি থাকে বা অনিয়ম থাকে তাহলে কোর কমিটি কিন্তু দায়িত্ব পালন করবে। এবং 12 জনের যে কোর কমিটি তৈরি করা হয়েছিল তাদের মূল উদ্দেশ্যই ছিল কিন্তু নজরদারি করা। এবং দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির যেটা অভিযোগ, সেটা হচ্ছে নজরদারিতে গাফিলতি রয়েছে, উদাসীনতা রয়েছে এবং তার জন্য কিন্তু বহিরাগতরা জেলা থেকে লোকরা ঢুকে পড়ছে, অথচ দুর্গাপুরের লোকরা যারা বেকার রয়েছে তারা কিন্তু বঞ্চিত রয়েছে। যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শ্রমিক নেতৃত্ব, কোর কমিটি যারা রয়েছেন, কিন্তু গোটা ঘটনায় কিন্তু সার্বিকভাবে কিন্তু রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের মধ্যে কিন্তু রাজনৈতিক পর্যায় শুরু হয়েছে এবং লিখিত অভিযোগের প্রেক্ষিতে এখন দেখার বিষয় সেই বিষয়ে কি কত ভূমিকা নেওয়া হয়। নজর রাখো রাজেশ, ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন, পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া। যে মিথ্যা কথা বলে যারা প্রচার করে দুর্গাপুরের মানুষকে বিভ্রান্ত করেছিল 20 জনের কোর কমিটির নামে, আজকে আবার দেখা গেছে এনএসপিসিএল এ একজন বীরভূমের পুলিশ আধিকারিক, তার আত্মীয় এখানে হচ্ছে তার পরিবাররা চাকরিতে ঢুকছে। প্রতিদিন এই ব্যবস্থা তৈরি হয়েছে। কোর কমিটির নামে চোর কমিটির মাধ্যমে প্রতিদিন নিয়োগ হচ্ছে, কিন্তু এখানে স্থানীয় বেকার যুবকরা যারা দুর্গাপুরের ভূমিপুত্র তারা কেউ কর্মসংস্থান পাচ্ছেন না। ফেসবুক বাইট দিলে হবে বন্ধু? আর আগেও বলেছি, আমি আজও বলছি, ভূমি রক্ষা কমিটি ট্রেড ইউনিয়ন একটা নির্দিষ্ট পদ্ধতিতে চলে। কতগুলো বেকার ছেলেকে নিজেকে লিডার সাজাতে গিয়ে ফাঁসিয়ে দিয়েছেন সম্পূর্ণভাবে, কোনো অ্যাক্টের কথা না মেনে তিনি ময়দানে নামিয়ে কতগুলো ছেলের জীবনের সঙ্গে খেলা করছেন।